দিকে এগিয়ে যাচ্ছে। সবাই যেন ভালো কাজ, ভালো বাড়ি, স্কুল, শিক্ষা এগুলো যেন আমাদের কাছে থাকে, আমরা যেন নিরাপদ এলাকায় নিরাপদ শহরে থাকতে পারি। প্রত্যেক শুক্রবারে আমরা একটা ইমিগ্রেশন ক্লিনিক চালু করছি এবং প্রত্যেক মাসে আমরা খাবারের বিতরণ করি এবং অন্যান্য কাজে আমরা জড়িত এবং আমরা আপনাদেরকেও জড়িত করতে চাই, কারণ আমাদের অনেক ক্ষমতা আছে, আমাদের এই ক্ষমতাটা আমাদের আপনি কি সর্বনিম্ন ফি সর্বোচ্চ রেটে বাংলাদেশে টাকা পাঠাতে চান? তাহলে চলে আসুন সানমান গ্লোবাল এক্সপ্রেসে। কুইক পে, উইথড্রল, পার্সোনাল চেক, ই চেক, সার্টিফাইড চেক ও অনলাইনের মাধ্যমে টাকা পাঠাতে পারেন। বাংলাদেশের 11টি ব্যাংকের প্রায় 10,000-এরও অধিক শাখায় ইনস্ট্যান্ট ক্যাশ পিক আপের সুযোগ, ব্যাংক ডিপোজিট ও বিকাশ অ্যাকাউন্টে দ্রুত সময় টাকা জমা হয়। দ্রুততম সময় ইন্ডিয়া, নেপাল, ওয়েস্ট আফ্রিকাতেও রয়েছে টাকা পাঠানোর সুবিধা। জ্যাকসন হাইটসে 73 ও 74 স্ট্রিটে এবং হিলসাইড অ্যাস্টোরিয়ায় রয়েছে সানমান গ্লোবালের শাখা। বিভিন্ন লোকেশনে রয়েছে সানমানের অনুমোদিত এজেন্ট। আগামী সম্মেলনের পরের সম্মেলন 2025-এ ঐক্যবদ্ধ সম্মেলন হবে ইনশাআল্লাহ। আমি আমাদের কর্মীকে কিছু বলার জন্য জানি। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আজম ভাই আমাদের এই মেলার আয়োজক, কিন্তু উনি ফোপানা নিয়ে কথা বলেছেন। আমাদের যে ফোপানা রয়ে গেছে সেই ফোপানা সংগঠনের আজম ভাই হলো এক্সিকিউটিভ সেক্রেটারি, আমি সেই ফোপানার কনভেনার। যদিও আমি এই মেলার কনভেনার, বাট ফোপানার কনভেনার না, ফোপানার চেয়ারম্যান আমি। সো আপনারা অত্যন্ত আনন্দিত হবেন যে আমাদের ভিতরে অনেক কথা ছিল খন্ড খন্ড ফোপানা, আপনারা কয়টা খন্ড ফোপানা। আজ থেকে আমাদের ভিতরে কোনো দ্বিধা বিভক্ত নাই, একটি ফোপানা আমরা ডিক্লেয়ার করলাম, আমরা সব ফোপানা এক হয়ে গেছি। আজকে আপনি যেখানে আমাদের ডিউক ভাই আছেন, সেখানে আছেন আমাদের সাহিদ ভাই, আমরা হাত ধরে ফোপানার ঐক্য ঘোষণা করলাম, আমরা ফোপানার ঐক্য ঘোষণা করলাম, সমস্ত ফোপানা আমরা ঐক্য। আজম ভাই বলেছেন যেহেতু আমরা কনভেনশন দুটো হবে এবছর, যেহেতু দুটো ভেন্যু ঠিক হয়ে গেছে, দুটোর জন্য ইনভেস্টমেন্ট হয়ে গেছে, ইনশাআল্লাহ আমরা এক কমিটি হবে এবং নেক্সট ইয়ারে 25-এ আমরা একটি ভবনা করবো। আপনারা আনন্দিত আরো হবেন। আজকের যে মেলা হচ্ছে, মেলা 7টা পর্যন্ত টাইম ছিল, আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, ইনশাআল্লাহ আমরা আরো 1 ঘন্টা বাড়াবো, 8টা পর্যন্ত মেলা চলবে। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা আছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ কনভেনার এবং ধন্যবাদ ব্রুকলিনের এত বড় একটা অনুষ্ঠানে আসতে পেরে। আমরা আপনারা থেকে এসেছি এবং আমরা অনেক 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 আনন্দিত যে আপনারা আজকে এখানে আমাদের ফোয়ানার চেয়ারম্যান শাহনওয়াজ ভাই উনি ঘোষণা করেছেন যে আগামী 2025-এ ইনশাআল্লাহ আমরা একটি ফোয়ানা দেখতে পারবো এবং আমি আশা করি ফোয়ানার খণ্ড দ্বিখণ্ডিত হবে না, একটি ফোয়ানা আমরা প্রবাসী বাংলাদেশিদেরকে উত্তর আমেরিকাতে উপহার দিতে পারবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ফোবানার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা উত্তর আমেরিকার যে বাংলাদেশি কমিউনিটি আছে, শুধু নিউ ইয়র্কে না, নিউ ইয়র্ক এবং সমস্ত উত্তর আমেরিকার শহরগুলো এবং স্টেটগুলোতে আমরা ফোবানার লার্জেস্ট নন রেসিডেন্ট বাংলাদেশি অর্গানাইজেশন আমরা এটাকে রিপ্রেজেন্ট করি এবং আমরা দৃঢ় প্রতিজ্ঞ যে উইল কানেক্ট উইথ দ্য বিগার কমিউনিটি and we will try to do the best for the community, for the country and for America, the country we are here for. And আমি এই পর্যায়ে আমি আপনাদের মাঝে আমি একজনকে পরিচয় করে দিতে চাই, আমাদের অত্যন্ত সম্মানিত এবং অত্যন্ত প্রবীণ একজন নেতা এবং যিনি অনেক নেতা তৈরি করেছেন। আমি আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় জনাব আলী ইমাম ভাইকে আমি মঞ্চে আহ্বান করছি। জনাব আলী ইমাম ভাই, ধন্যবাদ। আমি আলিম ভাইকে অনুরোধ করছি, আলিম ভাই আসবেন আমাদের এখানে। আলিম ভাই আমাদের প্রাক্তন চেয়ারম্যান।
জি আচ্ছা, আমাদের এখন নোয়াখালী সমিতির প্রেসিডেন্ট সাহেবকে অনুরোধ করবো ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সবাইকে, আর ধন্যবাদ দিতে প্রথমে যে মেলার আয়োজন কাজী আজম সাহেবকে, উনি বেশ কত বছর থেকে এই বাঙালি এখানে কত মেলার আয়োজন করে, আমরা সবাই আসি, আমরা বাঙালিদের মিলন মেলা হিসেবে আমরা দেখি সবাই স্বতঃস্ফূর্তভাবে এখানে হাজির হয়। আমি নোয়াখালী সোসাইটির সভাপতি, আমি আমাদের ইয়ং জেনারেশনকে বলবো যেখানে মূলধারার রাজনীতির সাথে জড়িত হওয়ার জন্য, এখানে আজম ভাইয়ের মূলধারার রাজনীতির সাথে অনেক ঘনিষ্ঠতা আছে। আমাদের আসাদের ন্যাশনাল সেক্রেটারি জনাব করিম চৌধুরী, আমিও আসাদের ন্যাশনাল কমিটির ভাইস প্রেসিডেন্ট এবং ব্রুকলিন চ্যাপ্টারের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট। আপনারা আরো খুশি হবেন যে আমি গত 2 সপ্তাহ আগে ব্রুকলিন বড় অফিস থেকে, বড় প্রেসিডেন্টের অফিস থেকে কমিউনিটি বোর্ড 8 এর মেম্বার হিসেবে নির্বাচিত হয়েছি। সেই হিসেবে আমি বলবো আমাদের ইয়ং জেনারেশনকে আপনারা আসেন। আসার একটা বড় অর্গানাইজেশন, আমরা যেখানে আসি এটা ছায়াতলে আসলে আপনারা মূলধারার রাজনীতির সাথে ঘনিষ্ঠ হতে পারবেন। এবং কাউন্সিলম্যান আমাদের শাহান হানিফ এই এলাকার কৃতি সন্তান কাউন্সিলম্যান হয়েছে, আপনারা আসেন, তাদের পড়ালেখা আছে, এগিয়ে আসেন। আমি তো অত বড় কিছু না, আমি নোয়াখালী সোসাইটির একটা সোশ্যাল অর্গানাইজেশনের প্রেসিডেন্ট, সেই হিসাবে আমাকেও ব্রুকলিন বড় অফিস থেকে কমিউনিটি বোর্ডের মেম্বার নিযুক্ত করা হয়েছে। আপনারা জানেন নোয়াখালী সোসাইটির আমাদের অফিস এখানে। আমরা গত কয়েক বছর থেকে চেষ্টা করতেছি আমাদের বড় একটা কবরস্থান জায়গা নেওয়ার জন্য বাংলাদেশিদের জন্য, যেটা আমরা সফলকাম হয়েছে। আমাদের এটা 15 তারিখে আমরা অ্যাপ্রুভ পাইছি। জুন মাসের 30 তারিখের ভিতরে আমরা ওই কবরস্থানের জায়গাগুলো আমরা রেজিস্ট্রি করে নেব, যেখানে 1 লক্ষ কবরের জায়গা হবে পুরো বাংলাদেশিদের জন্য। আপনারা সবাই আসেন, আমরা এই টাকাগুলো কর্জে হাসানা নিচ্ছি, প্রায় আমরা $1 মিলিয়ন কর্জে হাসানা পাইছি। আমরা এটা ক্লোজ করবো, আপনারা সবাই আসেন, সহযোগিতার হাত বাড়িয়ে দেন, আপনারা আসেন। আমরা এটা বাংলাদেশের জন্য করতেছি। নোয়াখালী সমিতি রিপ্রেজেন্ট করে কিন্তু এই কবরস্থানগুলো পুরো বাংলাদেশের জন্য। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম, শুভ বিকাল সবাইকে। আজকে প্রথমেই আমি বলবো, এই প্রথম আমি ব্রুকলিনের এই মেলায় অংশ নিয়েছি, যদিও 30 বছরের মতো এই নিউ ইয়র্কেই থাকি। এর আগে মেলায় এভাবে আমি কখনো আসি নাই আর কি। তো আজকে এসে যেটা দেখতে পারলাম বাংলাদেশিদের যে মিলন মেলা, আমার একটাই কথা থাকবে, যারা আজকের এই মিলন মেলার আয়োজক, তাদের দক্ষতা, তাদের যে সুশৃঙ্খল নেতৃত্ব, তার প্রতি আমি শ্রদ্ধা জানাই। এবং আমি মনে করি আমাদের মাঝে এরকম নেতৃত্ব যদি উত্তর গড়ে উঠে, তাহলে অনেক ভালো কিছু করা সম্ভব। আজকের এই যে বিশাল উপস্থিতি, স্বতঃস্ফূর্ত সহযোগিতা, আমরা এখানে দেখছি একটা বড় মিলন মেলা হয়েছে, তার আয়োজক এবং স্পন্সর কাজী আজম ভাই এবং যারা অনেকেই স্পন্সর করেছেন আমাদের কমিউনিটির পক্ষ থেকে, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আসালের অ্যালায়েন্স অফ সাউথ এশিয়ান আমেরিকান লেবার, আসালের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট, ব্রুকলিনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট নাজমুল হাসান মানিক ভাই, আমি অভিনন্দন জানাচ্ছি। উনি ইতিমধ্যেই উনি বলেছেন যে উনি কমিউনিটি বোর্ডের মেম্বার হয়েছেন, ব্রুকলিন কমিউনিটি বোর্ড 8 থেকে। এটা আমাদের গর্ব। এখান থেকে আমাদের শুরু করতে হবে প্রত্যেকটা রাজনৈতিক সিদ্ধান্ত। যেমন করে আমাদের সিটি কাউন্সিল মেম্বার কিছুক্ষণ আগে বলে দিয়েছে যে আপনাদের ছেলে মেয়েদেরকে উৎসাহিত করবেন, তাদেরকে যেন উচ্চাভিলাষী চিন্তার সুযোগ করে দিবেন, যাতে তারা আগামী দিন নেতৃত্বে আসতে পারে। Asal is the platform between mainstream politics and our community. Please, it is your platform. Join Asal and be a member of Asal and be the part of the winning team to resolve our political issues. We are doing only mainstream politics. We are solving problems using our powerhouses like Shahna Hanif, like state assemblymen, senators, mayor's office, and Congress and U.S. Senate. So we have wonderful relationship with the powerhouses. Please join our team and empower yourself and be a part of winning team. Thank you again. Thank you so much. আমরা হানিফ ভাইয়ের কাছে যাব ফর 1 মিনিট। তার আগে এই স্পন্সরদেরকে ধন্যবাদ দিচ্ছেন বেশি। আমি মিডিয়ার লোকগুলোকে আবার ধন্যবাদ জানাতে চাই। আমি কয়েকজনের নামও বলে ফেলি। আমাদের নাজমুল ভাই, যিনি প্রথম থেকে কমিউনিটির সেবা করে আসছেন, মিজান ভাই, 2 মিজান ভাই আছেন, জয় বাংলাদেশ
টেলিভিশনের আদিত্য শাহিন ভাই, মনোয়ার ভাই, সাইদ ভাই, নবযুগের সাগর ভাই, আমি সাগর ভাইকে চোখে দেখি নাই, নাম শুনলাম, ফরিদ আলম ভাই, আপনারা না হলে পরে আমরা এই 20-50 হাজার লোকের কাছেই থাকতাম, এখন লক্ষ লক্ষ লোকের কাছে পৌঁছে যাব এই মেলার নিমন্ত্রণ নিয়ে, খবর নিয়ে। আপনাদের অবদানকে কোনোভাবেই ছোট করবার কোনো উপায় নেই। আমরা সাংস্কৃতিক জায়গাটায় চলে যেতে হবে। এর মধ্যেই আমরা হানিফ ভাইকে শুভেচ্ছা জানানোর জন্য অনুরোধ করছি। প্লিজ হানিফ ভাই। আসসালামু আলাইকুম ব্রুকলিন। আমি প্রথমে আজকের মেলা কমিটির আয়োজক কাজী আজম ভাইকে ধন্যবাদ জানাই এবং মঞ্চে উপবিষ্ট আমাদের নেতৃবৃন্দ জাফর ভাই এবং অন্যান্য যারা আছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। আজকে মঞ্চের সামনে যারা বসে আছেন আমাদের চান্দু ভাই, লস্কর ভাই, আরো যারা আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই। আজকে যে এই এলাকার নাম লিডল বাংলাদেশ, আজকে লিডল বাংলাদেশের মতো 50,000 পিপল হচ্ছেন, 50,000 পিপল আজকে বাংলাদেশের মতো লাগছে। লিডল বাংলাদেশ, এই এরিয়ার নাম হলো লিডল বাংলাদেশ। অন্য জায়গাতে যেগুলো হচ্ছে লিডল বাংলাদেশ হয়, কিন্তু এটা বাংলাদেশ হয় না, এখানে লিডল বাংলাদেশ লেখা হচ্ছে। সমগ্র এলাকার নাম হলো লিডল বাংলাদেশ। আজকে লিডল বাংলাদেশের মতো লাগতেছে। আপনারা সবাইকে ধন্যবাদ। আমি স্বপ্ন দেখছিলাম আমাদের রেস্টুরেন্ট ছিল লিডল বাংলাদেশ, ওই নামের উপরে আমার মেয়েকে আমি ধন্যবাদ জানাই, শাহানা আনিককে। উনি আমার যে স্বপ্নকে বাস্তবায়ন করছে, এই জন্য আমি আমার মেয়েকে ধন্যবাদ জানাই। আর আগামী ইলেকশনে আপনারা যে আমার মেয়েকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন এবং আগামীতেও ভোট দিয়ে আমার মেয়েকে জয়যুক্ত করবেন। আপনাদের উত্তরোত্তর যেগুলো কাজ এখনো বাকি ওগুলা করার সুযোগ দিবেন, এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ হানিফ ভাই। আমি জানি আপনারা সবাই অপেক্ষা করছেন অধীর আগ্রহে সাংস্কৃতিক পর্বের জন্য, কিন্তু আমরা ছোট্ট করে দুটি গুরুত্বপূর্ণ প্রকাশনা উদ্বোধন করবেন আমাদের পৃষ্ঠপোষক এবং এই এলাকায় এইসব অনুষ্ঠান মালাকে যিনি সবসময় আন্তরিকভাবে সহযোগিতা করেন, ডক্টর আবু জাফর মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা আবু জাফর মাহমুদ। তিনি তার সম্পাদিত দুটি একটি মেইন স্ট্রিম মিডিয়া ম্যাগাজিন এবং একটি এমনি আমাদের কমিউনিটির ম্যাগাজিন, তিনি এটি পরিচয় করিয়ে দেবেন এবং উদ্বোধন ঘোষণা করবেন। আমি আমাদের সংগঠনের প্রেসিডেন্টকে অনুরোধ করছি তার পাশে গিয়ে দাঁড়াবার জন্য। শুভ বিকাল, আসসালামু আলাইকুম। আমার স্নেহজন্য আমাদের সমাজের ভবিষ্যৎ নেতা কাজী আজম এস.এম. ফেরদৌস সহ যারা বাংলাদেশি আমেরিকান ফ্রেন্ডশিপ সোসাইটি পরিচালনা করছে তাদের প্রতি আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমরা এই বয়সে এসে আমরা আমাদের সমাজের ভবিষ্যৎ যাদের উপর আশা রাখতে পারছি এমন নেতৃত্বের তারা সাক্ষ্য রেখে চলেছে। আজকে হাজার হাজার মানুষ দেখে আমার মধ্যে লক্ষ্য স্বপ্ন জেগেছে। আমি একজন যোদ্ধা, যখন জানি আমি জন্মগতভাবে যোদ্ধা, তখন এই আমার প্রিয় যে সমাবেশ, আমার যে জাতি, এর জন্য একটা মেসেজ চিন্তা করার আমি সুযোগ তৈরি করে দিতে চাই যা আমার নিজের মধ্যে। আজকে আমাদের যে মেয়ে শাহানা, সে যে কাউন্সিলম্যান হয়েছে, তার বাবা যদি কে হতো, শাহানার জন্ম হতো? আমার বাবা যদি কে হতো, আমার জন্ম হতো না। সবার ব্যাপারে তাই। আমাদের সন্তানরা যখন স্কুলে যায়, বাইরে যায়, ওরা মেলামেশা যাদের সাথে করে, তখন এখানে গে লেসবিয়ানদের সাথেও দেখা হয়। ওরাও মানুষ হিসাবে তাদেরও ভালোবাসে। প্রশ্ন হচ্ছে আমি সতর্ক কিনা, আমার পরিবার ও বংশধর তাদের ব্যাপারে
ব্যাপারে আমরা সতর্ক কিনা, এই যুদ্ধের কথাটি ভাবনার জন্যই আমার এই মাইকটা হাতে নেওয়া। আমার সন্তানকে আমি যা শেখাবো, আমরা যা আচরণ পরিবারে করি, আমরা যা আচরণ সমাজে করি, এটি আমাদের সন্তানরা দেখে, তা যেন তাদের কাছে গে হওয়ার চাইতে লেসবিয়ান হওয়ার চাইতে বেশি ভালো লাগে। এই আবেদনটা একটু মনে করে দিচ্ছি, কারণ আমরা জানি গে লেসবিয়ান হলে ওরা সন্তান প্রসব করতে পারে না, বংশ বিস্তার হয় না। এটি একটা পয়েন্ট। দ্বিতীয়ত, আজকে পিপল ইউনাইটেড ফর প্রগ্রেস, সংক্ষেপে পিপলা, এটি দাঁড় করিয়েছি দুইজন নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলিম্যান এবং ওমেন গত 3 তারিখে এসে আমাদের কাছ থেকে এন্ডোর্সমেন্ট নিলেন। এটি আমাদের যোগ্যতা। এক এক করে বিভিন্ন ধাপ দিয়ে, আজকে যেমন শাহনওয়াজ এগিয়েছে কিছু পথ দিয়ে, আজিম এগিয়েছে আরো কিছু পথ দিয়ে, এভাবে আমরা এগিয়ে চলেছি। আমরা ঢেউ তুলে চলেছি বঙ্গোপসাগরের পারে জন্মে, আজকে আটলান্টিকের পারে এসে আমরা মাথা তুলেছি। এই মাথা তুলে আমরা জানি, তাই শাহনা যখন বলে আমরা প্রত্যেকটি জায়গায় এগিয়েছি নিয়োগ করে তোলার জন্য, এই কথাটা ঠিক। আমরা যখন পুলিশে সেখানে আমরা যখন ব্যবসায় সেখানে আমরা যখন স্কুলে সেখানে আমরা সব জায়গায় এগোচ্ছি, কিন্তু নেতৃত্বে যেতে হবে। এই জন্য কিছু নিয়ম আছে, যেমন 3 তারিখে অ্যাসেম্বলি ম্যান এন্ড ওমেন সেকশনাইট এসে আমাদের কাছ থেকে তাদের জন্য এন্ডোর্সমেন্ট নিয়েছেন। আগামী মাসের 25 তারিখে, জুনের 25 তারিখে আসবে কংগ্রেস ওমেনরা, যারা এই দেশে ডেমোক্রেটিক পার্টি চালায়। কেন্দ্রের তৃতীয় ব্যক্তি যিনি, তিনিও আসবেন। এভাবে এসে আমাদের কাছে আসবেন, আমাদের এন্ডোর্সমেন্ট তাদের লাগবে। আমি চাই আপনারা সবাই উপযুক্ত হবেন, আমরা সবাই মিলে এটি একটি শক্তি। এই আমেরিকায় বাঁচতে গেলে আমাদের মাসেল পাওয়ার লাগে। বিভিন্ন কমিউনিটির মধ্যে, বিভিন্ন বর্ণের মধ্যে বিদ্বেষ আছে, আমাদের মাসেল পাওয়ার লাগে। এই মাসেল পাওয়ার হচ্ছে আমাদের ভোটিং পাওয়ার। এই ভোটিং পাওয়ার লাগবে। সেই জন্য আপনারা যারা যেখানে ডেমোক্রেট প্রাইমারি আসছে, এতে আমরা সবাই ভোট দিব, দলবদ্ধভাবে ভোট দিব। আমরা জানি কাকে ভোট দিতে হবে, সেভাবে যাবেন। আর আমার নিজের কথা আছে, যেহেতু তারা আমাকে ব্যালটে নিয়েছে, ওই ক্যাম্পেইনটা আমি এখানে করছি না। আপনারা ইতিমধ্যে জেনে যাবেন যে ব্যালটে আমারও নাম আছে, এবং সম্ভবত এই ডেমোক্রেট প্রাইমারিতে আপনারা তখন নাম দেখবেন, ভোট দিবেন কিনা এটা আপনারা জানেন। এখন আপনাদের সামনে আমি আমাদের করা একটি কাজ, দুটো ম্যাগাজিন, একটা হচ্ছে দ্য বে ওয়েভ। এই ম্যাগাজিন আমরা আমাদের নিউ ইয়র্কের রাজধানীতে এটি করেছি। কেন করেছি? এটা কেবল বাঙালির জন্য না, এটা সারা পৃথিবীর, যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড চলবে, সেই কারণে লেজিসলেটিভদের সামনে ওখানে করেছি। এখানে অনেকে আফ্রিকান আমেরিকানরা যারা বসে আছে ইউনাইটেড প্রগ্রেসের প্যান্ডেলে, তারা সেদিন উপস্থিত ছিলেন। এটা ওখানে করেছি। ইয়েস। ওকে, আপনারা আজকে কেন আমি আনলাম, এটা আমাদের 3য় সংখ্যা। এই 3য় সংখ্যা আপনাদের সামনে এনে দিলাম। এটি চলছে, আপনারা ওয়েব পেজে পেয়ে যাবেন। এটা আপনাদের কাছে রইল। আর এছাড়া জয় বাংলা স্লোগান দিয়ে যে বাংলাদেশ যুদ্ধ করে তৈরি করেছি, এই স্লোগান দিতে হবে, তাইলে বাংলাদেশ থেকে থাকবে। তাই জয় বাংলাদেশ একটি ম্যাগাজিন বের করেছি পৃথিবীভাবে জানিয়ে দেওয়ার জন্য আমরা বাংলাদেশ, আমরা দেশপ্রেমিক। এই 3য় সংখ্যা আপনাদের সামনে তুলে ধরলাম। এগুলো সব আপনারা ওয়েব পেজে পাবেন, টিপ দিলে পেয়ে যাবেন। বাজারে সাপ্তাহিক পত্রিকার মতো এটারও বেচা কিনা আমি করছি না, এটা আপনাদের কাছে রইল। এই দুটোর আজকে এই আপনাদের উপস্থিতিতে উদ্বোধন ঘোষণা করলাম এই 3য় সংখ্যা, সেই জন্য এই উপস্থিতি। আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ অপেক্ষা করবার জন্য। এখন গান শুনবেন, নাচ দেখবেন। আবারও মনে রাখবেন, আমাদের সন্তানরা যেন এর মধ্যে দিয়ে আমাদের কাছ থেকে এমন জিনিস দেখে যাতে নাচ আর গান শুনে গে আর লেসবিয়ান না হয়ে যায়। ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ। এখন আমরা গানে চলে যাব। গানে চলে যাওয়ার আগে আমাদের আজিম ভাই কিছু বলবেন।
শুভ সন্ধ্যা। ব্রুকলিন, চিটাগাং, সন্দ্বীপ, নোয়াখালীবাসী আপনারা কেমন আছেন? আপনাদের ভালোবাসায় আমরা প্রতি বছর চলে আসি। আমি কাজী আজমকে অশেষ ধন্যবাদ জানাই হাজার হাজার মানুষের মিলন মেলায় করার জন্য। প্রতি বছর উনি বড় ধরনের পদমেলা করে। আমি এই জন্যই কাজী আজমকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। ধন্যবাদ সকলকে। আমরা এখন গানে চলে যাব। একটি দাওয়াত থেকে গেল আপনাদের 26শে মে আমাদের বাংলাদেশ ডে প্যারেড রয়ে গেছে কুইন্সে, জ্যাকসন হাইটসে। আপনারা সবাই বাংলাদেশ ডে প্যারেডে অংশগ্রহণ করবেন। এছাড়া 2 তারিখে একটা অনুষ্ঠান রয়ে গেছে সৌসের, আপনারা সেখানে আসবেন। এবং ঢালিউড অ্যাওয়ার্ড রয়ে গেছে আমাদের আলমগীর খান আলমের 30শে জুন। আপনারা সবাই ঢালিউড অ্যাওয়ার্ডে আসবেন। ধন্যবাদ সকলকে। আজ পাশা খেলবো আজ পাশা খেলবো একলা পায়া ফিরে Yeah.
মাথায় নিয়া মামা রাগাতন মাথায় নিয়া ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার নিউ ইয়র্কে দীর্ঘদিন যাবৎ স্বাস্থ্যসেবা দিয়ে আসছে এবং আমরা সর্বোচ্চ পেমেন্টও করে থাকি। আমাদের স্বাস্থ্যসেবা পেতে হলে আজই যোগাযোগ করুন ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ আদায়ে আপনি কি একজন অভিজ্ঞ অ্যাটর্নি খুঁজছেন? আমি মঈন চৌধুরী, অ্যাটর্নি অ্যাট ল। গাড়ি দুর্ঘটনা, বিল্ডিং কনস্ট্রাকশন কাজে দুর্ঘটনা সহ হাসপাতালের ভুল চিকিৎসায় সর্বোচ্চ ক্ষতিপূরণ আদায়ে বিনামূল্যে আমাদের ল ফার্মের পরামর্শ নিন। আমরা আমাদের ক্লায়েন্টদের জন্য অতীতে মিলিয়ন মিলিয়ন ডলার আদায় করে দিয়েছি। প্রয়োজনে আমরাই পৌঁছে যাব আপনাদের।
সবাই মিলে একসঙ্গে গাবো। ওরে তুমি বন্ধু কালো পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। মানে ছেলের বসন্তকাল চলে গেছে, তারপরে আই লাভ ইউ বলতে পারেনি। ঠিক আছে, কে কে বলতে পারেনি একটু হাত করে তুলবে নাকি? একটু হাত তুলে তুলে তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। সাদা সাদা কালা কালা রং জমেছে, সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে, সাদা কালা হইছি আমি মন পাগলা বসন্তকালে। বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। বসন্তকালে তোমায় বলতে পারিনি। একটু হাতগুলো তুলে তুলে সবাই মিলে। জ্যাকসনাইটসের সবার প্রিয় মামা রেস্টুরেন্ট, মামা সুপারমার্কেট, মামা হালাল মিট। দেশি সবকিছু পেয়ে যাবেন এখানেই। বাজার দরকার মামা সুপারমার্কেট। সবজি থেকে মাছ মাংস, কাঁচা বাজার, পাকা বাজার সব এখানে। মাছ মাংস দরকার মামা হালাল মিট। গরু, মুরগি, ইলিশ, রুই, হালাল মাংস, দেশি মাছ সব এখানে। খিদে লেগেছে মামা রেস্টুরেন্ট। ভর্তা, বিরিয়ানি, দই মিষ্টি, যে কোনো অনুষ্ঠানে ক্যাটারিং সহ সব এখানে। মামা মামা মামা, চলে আসুন মামাতে। জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক।